ভগবানকে দীপদান, এগুলোর বিধান। দেবতারা বলছেন ভক্তি যোগে সমাধিযুক্ত হয়ে তারা আপনাকে লাভ করবে। যেহেতু তাদের মন আপনাতে একাগ্রীভূত, তাই তারা তাদের শুদ্ধ অন্তঃকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পেরেছে। আরেকটা বড় কথা হচ্ছে, ভগবানকে বাইরে দর্শনের আগে অন্তরে দর্শন করা, অন্তরে তাকে দর্শন করা। যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয়, আপনি তাদের কাছে প্রকাশিত হন, তখন তারা আপনার চিন্ময় শরীরের দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন। তারা ছাড়া আর কেউই আপনাকে উপলব্ধি করতে পারে না। আর ভগবদ গীতায় ভগবানও বলেছেন, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাং তত্ত্বত জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। তারা আপনাকে জানতে পারবে কেবল ভক্তি যোগে যারা সমাধিযুক্ত হয়ে ধ্যানে বসে আছে। তাৎপর্য প্রভুপাদ লিখছেন, বিভিন্ন শ্রেণীর ভক্ত যোগীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত হন বলে ভগবানের অনেক দিব্য নাম রয়েছে। যখন তার নির্বিশেষ রূপের উপলব্ধি হয় তখন তাকে বলা হয় ব্রহ্ম। যখন তাকে পরমাত্মার উপলব্ধি হয় তখন তাকে বলে অন্তর্যামী। যখন জড় সৃষ্টির বিবিধ রূপে নিজেকে বিস্তার করেন, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, কারণদক্ষ বিষ্ণু। যখন তিনি বাসুদেব, সংকর্ষণ, পদ্ম, অনিরুদ্ধ, তখন চতুর্ভুহর উপলব্ধি হয়। আমরা কলেজে ভক্তি বেদান্ত পড়ছি, যেখানে ভগবানের বামন অবতার সম্বন্ধে আলোচনা আছে। তো সেখানে প্রভুপাদ লিখছেন, ভক্তের ভাব অনুযায়ী ভগবান নিজেকে প্রকাশিত করেন, ভক্তের ভাব অনুযায়ী। এই জন্য এখানে বলছেন, তিনি নিরাকারবাদীর কাছে ব্রহ্মরূপে, যোগীদের কাছে পরমাত্মা রূপে, ভক্তের কাছে সম্পূর্ণ ভগবান রূপে প্রকাশিত। যিনি বিষ্ণুর উক্ত 3 রূপের গুণের অতীত, তখন তাকে বৈকুণ্ঠ নারায়ণ বলা হয়। নারায়ণ উপলব্ধির ঊর্ধ্বে বলদেব উপলব্ধি এবং তার ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ উপলব্ধি। এই সমস্ত উপলব্ধি তখনই সম্ভব হয় যখন মানুষ পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন। তখন হৃদয়ের অন্তঃস্থলের রুদ্ধদ্বার ভগবান তার বিভিন্ন রূপকে উপলব্ধি করার জন্য পূর্ণরূপে উন্মুক্ত হয়। দেবতারা বলছে, দুরাববোধ ইব তবায়াম বিহার যোগ যদ শরণ শরীর ইদম নবেক্ষিতাস্মৎ সমবায় আত্মনৈবা বিক্রিয়মাণেন সগুণ মগুণ সৃজসি পাশি হরসি। এই শ্লোকের অনুবাদ, হে ভগবান, আপনার কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, এবং যদিও আপনার কোনো জড় শরীর নেই, তবু আপনার আমাদের সহযোগিতার প্রয়োজন হয় না। যেহেতু আপনি সমস্ত জড় সৃষ্টির কারণ, আপনি বিকার প্রাপ্ত না হয়ে সমস্ত জড় উপাদানগুলি সরবরাহ করেন এবং স্বয়ং এই জড়জগতের সৃষ্টি, পালন, সংহার কার্য সম্পাদন করেন। যদিও মনে হয় যে আপনি জড় কার্যকলাপে যুক্ত, তবু আপনি সমস্ত জড়গুণের অতীত। তাই আপনার এই সমস্ত দিব্য কার্যকলাপ হৃদয়ঙ্গম করা কঠিন।
ভগবানের শরীর চিন্ময়। ভগবানের সেই চিন্ময় শরীরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব যখন তীর মারছিলেন, তীর বর্ষণ করেছিলেন অর্জুনের প্রতি, কিন্তু ভক্তরক্ষক ভগবান যেহেতু গাড়ির সামনে বসছিলেন, অর্জুনের গায়ে একটাও তীর স্পর্শ করতে দেবেন না। ভীষ্মের সমস্ত তীর তার গায়ে তিনি গ্রহণ করেছিলেন। আর প্রত্যেকটা তীর যখন শরীরে বিঁধছিল, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ভীষ্মদেব দেখছিলেন ভগবানের শরীরে কে যেন গোলাপ ফুল ছুঁড়ে মেরেছে। দেখেন ভক্তের আর ভগবানের প্রেমের বিকার। এই জড় সৃষ্টির পুরো কারণটাই আপনি, আপনার দৃষ্টিপাতেই এই জগৎ সৃষ্টি হয়েছে। এবং যদিও আপনি গোলক বৃন্দাবনে আছেন, তথাপি আপনি সর্বস্থানে একসঙ্গে রয়েছে, সর্বস্থানে আপনি বিরাজমান। আমরা সকালে ক্লাস শুনছিলাম, বলা আছে পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি বলছিলেন যে পঞ্চ পাণ্ডব যখন বনবাসে যান, ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন। আর ভগবান কৃষ্ণকে দেখে পাণ্ডবদের বনবাসের দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে মুছে গিয়েছিল, কেবল ভগবানকে দর্শন করে, ভগবানের হাস্যোজ্জ্বল বন্ধন দর্শন করে জীবের ভিতরে সমস্ত দুঃখ তাপ নষ্ট হয়ে যায়। এ হচ্ছে ভগবানের মহিমা। ভগবানই উপদেশ দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব দ্রৌপদী, এখন শুরু হচ্ছে পুরুষোত্তম মাস, অধিক মাস, এই মাসটা ব্রত ভালো করে পালন করো। মেধা ঋষির কন্যা রূপে দ্রৌপদী, তো সেই কল্পে দুর্বাসা মুনির দ্বারা কথিত এই পুরুষোত্তম ব্রতকে তুমি অবহেলা করেছিলে, যার ফলে তোমার এই বনবাস দুঃখ কষ্ট। সুতরাং তোমাদের সবাইকে এই পুরুষোত্তম ব্রত ভালো করে করা উচিত, যার ফলে জীবনের সমস্ত প্রকার দুঃখকে অতিক্রম করতে পারবে। তো ভগবান তিনি হস্তিনাপুরে ছিলেন, কুরুক্ষেত্রে ছিলেন এবং পাণ্ডবদের সঙ্গে বনবাসেও ছিলেন, এবং প্রত্যেকটি জীবের সঙ্গে আছেন, প্রত্যেকটি জীবের সঙ্গে। হৃদয়েশ্বর্জুন তিষ্ঠতি, সকলের হৃদয়ে বসে সকলের মনোবাসনা পূর্ণ করছেন, সকলের নিজে নিজে আবেদনগুলো তিনি শুনছেন। তিনি যে বাঞ্ছা কল্পতরু, প্রত্যেক জীবের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করছেন, কেননা তিনি হচ্ছেন জীবের সহিত, জীবের মঙ্গলকামী। সহৃদ সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির্মিচ্ছতি। দেবতারা বলছেন, দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অঙ্গ, যদিও ভগবানের কোনো জড় শরীর নেই। আমরা আপনারই শরীর থেকে প্রকাশিত, আপনাকে সহায়তা করা আমাদের কাজ, যদিও আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। তত্র তত্র ভবান কিম দেবদত্ত দিহ, দেবদত্ত বদীহ গুণ বিসর্গ পতিত, পারতন্ত্রেণ সকৃত কুশলা কুশলং ফলমুদ
পাদ দাত্যাহ সিদ্ধাত্ম রাম উপসমশীল সমঞ্চ দদর্শন উদাস্ত ইতি বাব নমিদাম। আমাদের দুটি প্রশ্ন আছে। সাধারণ জীব জড় প্রকৃতির নিয়মের অধীন এবং তার ফলে তার কর্মের ফল ভোগ করতে হবে। আপনিও কি একজন সাধারণ মানুষের মতো জড় প্রকৃতির গুণ থেকে উৎকৃষ্ট একটি শরীরে অবস্থান করেন? আপনি কি কাল কর্মাদির অধীনে সকৃত শুভ অশুভ ফল ভোগ করেন? নতুবা আপনি কি আত্মারাম জড় বাসনা শূন্য নিত্য চিৎ শক্তিযুক্ত নিরপেক্ষ সাক্ষী রূপে কেবল বিরাজ করেন? আমরা আপনার প্রকৃত স্থিতি বুঝতে পারছি। ভাগবতমের একটা শ্লোক, প্রথম শ্লোক, জন্মাদশ যতনাদ ইতরত্র অর্থে সৌভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মা হৃদয়াদি কবে মুহ্যন্তে যাচ্ছে তেজ বারি মিদম যথা বিনিময় যত্রতি স্বর্গমেশ। ভগবান এবং ভগবানের জ্ঞান পাজিল দেবতারা বলছেন, আমরা বুঝতে পাচ্ছি না আপনি কি জড় শরীরধারী ব্রহ্মস্বরূপ, না কে আপনি শুভ অশুভ জড় শরীরের ঊর্ধ্বে। আপনার প্রকৃত স্থিতি, আপনি সকলের হৃদয়ে পরম সাক্ষী রূপে বিরাজমান। আপনার প্রকৃত পরিচয় কি? আপনি কি জন্য এসেছেন? না, ভগবান এই জগতে আসেন দুটো কাজ করার জন্য, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অসুর বিনাশ এবং ভক্তদের রক্ষা, তিনি দুটো কাজ করেন, দুটো কাজ তার কাছে সমান। অসুর বিনাশের মাধ্যমে অসুরকে মুক্তি দান করেন, আর ভক্তকে কৃপা করার মাধ্যমে মুক্তি দান করেন। দুটো একই কাজ কিন্তু। তাই ভক্তিবিনোদ ঠাকুর খেদ করেছেন, অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি গোপীনাথ কি দোষের দোষী। আমি কি দোষের দোষী? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দুটি উদ্দেশ্য সাধনের জন্য এই জড়জগৎ অবতীর্ণ করেন, যথা পরিত্রাণ সাধনা বিনাশায় দুষ্কৃত। ভক্তদের পরিত্রাণ ও অভক্তদের বিনাশ। ভগবানের এই দুই প্রকার কর্মই সমান। ভগবান যখন অসুরদের দণ্ড দেওয়ার জন্য আসেন, তখন তিনি তাদের উপর কৃপা বর্ষণ করেন, তেমনি তিনি তার ভক্তদের উদ্ধার করেন, তখন তাদের প্রতি করুণা বর্ষণ করেন। এইভাবে ভগবান বদ্ধজীবদের সমভাবে কৃপা দান করেন। কোন বদ্ধজীবের যখন জীবেদের অন্যদের ত্রাণ করেন, তখন তিনি পুণ্য অর্জন করেন। কেউ যখন অন্যদের দুঃখ কষ্ট দেয়, তখন সে পাপ কর্ম করে, কিন্তু ভগবান পুণ্যবান ও পাপী নন। তিনি সর্বদাই পূর্ণ চিন্ময় সমন্বিত, যার দ্বারা তিনি দণ্ডনীয় এবং রক্ষণীয় উভয়কে সমান কৃপা করেন। দণ্ডদান, রঘুনাথ দাস দণ্ডদান করেছেন। তারপর আমরা পড়ছি বলি মহারাজকে দণ্ডদান করলেন। বলি মহারাজের কাহিনী আমরা পড়ছি। বলি প্রহ্লাদের বংশধর, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, সেও ক্ষমতা প্রয়োগ করে স্বর্গলোক দখল করেছে। তখন স্বর্গলোকবাসীদের মা অদিতি, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, আমার পুত্রদের অসহায় অবস্থায় তুমি তাদের হেল্প করো। তখন ভগবান অদিতির পুত্র আদিত্য বামন রূপে আবির্ভূত হয়ে বলি মহারাজের কাছে গিয়েছিলেন ভিক্ষা করতে। আর বলি মহারাজ দেখছেন এত সুন্দর একটা ছোট্ট বালক ব্রাহ্মণ কুমার আমার ঘরে এসেন, তাকে সিংহাসনে বসিয়ে পা ধোয়ার জল সব অংশে মাথায় নিয়েছে। তারে বলছেন,
তুমি নিশ্চয় এখানে এসছো কিছু চাইতে, বলো আমি সংকল্প করেছি তুমি যা চাইবে আমি দেব। ভগবান প্রশংসা করলেন, হে বলি মহারাজ, প্রহ্লাদ পিড়িতে এই ধরনের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রশংসনীয়। তোমাদের বংশে যে যা বাসনা করে, যে যা সংকল্প করে সেটা পরিপূরণ করে। তো তুমি যে বলেছো না আমি দান করতে চাই, তবে আমি কেবল ত্রিপাদ ভূমি চাই। শুনে বলি মহারাজ হাসলেন, হে বালক, তুমি কার কাছে কি চাইছো তুমি জানো না। আমার কাছে তুমি ভূখণ্ড চেয়ে নাও, 3 পা ভূমি নিয়ে কি করবে? ব্রাহ্মণ কন্যা চাও, সোনা দাও, চাঁদি চাও, একটা ভূখণ্ড চাও, আমি দিয়ে দেব, 3 পা ভূমি। হ্যাঁ, তখন ভগবান বামনদেব বললেন, আমি ব্রাহ্মণ, অল্পে সন্তুষ্ট না হলে পুরোটা তো সন্তুষ্ট হবে না, তাই আমি কেবল ত্রিপাদ ভূমি। আর তোমার বংশের এই ধরনের কথাবার্তা এ তো বলেই। তা আমি ত্রিপাদ। তখন ঠিক আছে, তুমি যা চাইছো না। তখন সংকল্প করবেন, তার গুরুদেব শুক্রাচার্য জানতে পেরেছে ব্রাহ্মণ নয়, এ স্বয়ং বিষ্ণু বলির সমস্ত কিছু ছিনিয়ে নেবে। বলিকে বলেন, বলি সাবধান, তুমি যাকে দান দিতে চাইছো সে হচ্ছেন বিষ্ণু, তোমার সব ছিনিয়ে নেবে। তুমি দান দিও না, আমার কথা শোনো, আর আমার কথা না শুনে তুমি কিছু করতে গেলে তুমি ঐশ্বর্য ভ্রষ্ট হবে। অভিশাপ দিয়ে দিল। কিন্তু বলি মহারাজ সংকল্প করে দান দিলেন, 3, আমি যা বলেছি সেটা দান করছি। ভগবান তখন বিক্রম প্রদর্শন করেন, একটা পা উপর দিকে বের করলেন, পুরো ভূলোকের উপরে ভুব স জনতপ মহাব্রহ্ম দখল করলেন। বিরজা নদী পর্যন্ত চলে গেলেন পা, এবং বিরজা নদী ভেদ করলেন। বিরজা নদীর জল ভগবানের পা ধুয়ে গঙ্গা রূপে জগতে প্রকাশিত হয়ে গেল। আর একটা পা নিচের দিকে তল, অতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল পর্যন্ত দখল। বলছে চিটিং মাছ, তুমি আমাকে 3 পা ভূমি দেবে বলছো, 2 পায়ে আমি পুরোটা নিয়ে নিয়েছি, 3য় পা কোথায় রাখবো? বলি মহারাজ হেসে বললেন, প্রভু আমার সবকিছু চলে গেল, এই শরীরটা তো আমি এখনো দান করিনি, তাই আমার মস্তক পেতে দিচ্ছে, আমার 3য় পা মাথায় রাখো। তখন ভগবান বামনদেব বলছেন, হায় রে, একটা পায়ে আমি এত গুড় দখল করলাম, তোমার এইটুকু ক্ষুদ্র মাথায় আমার এত বড় পা রাখবো কোথায়? বলছে, প্রভু যার যত বস্তু তার দ্বিগুণ মূল্য হচ্ছে তার শরীরটা, সুতরাং 2 পায়ে যা মেপে নিয়েছে